سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি জোরে পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله جري كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بعد توحيد خدا وندو درود مصطفى نات علي فاك پیغمبر رسول مجتبى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب جلیل بلغ العلا كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه ये शहादत गहे उल्फत में कदम रखना ये शहादत गहे उल्फत में कदम रखना लोगों समझते हैं ये राह आसान होना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা প্রাণ খুলে আল্লাহ তাআলা জিকির করব সামান্য সময় একটু জোরে বলি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وابنوا للخراب لا إله رجل لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قليل العمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله الله لا إله إلا الله رجل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل لا إله رجل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله شباب الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله অধ্যকার আয়োজিত 2 দিন ব্যাপী 38তম তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল গুণবতী হাই স্কুল ময়দানে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি
মঞ্চে প্রবিষ্ট উলামা একরাম, সামনে প্রবিষ্ট আমার মুরব্বী বাবাজিরা, তলাবা একরাম, পর্দার আড়ালে পর্দা নিশিন মা বোনেরা, শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন নাফরমান গোলামদেরকে দয়া এবং মায়া করে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, দামি স্থান, রহমতের জায়গা, রহমত নাজিলের জায়গা, তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। ফাসেক ফুজ্জার গুনাহের মজলিস থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। দ্বীনি মজমায় আগে আগে আসার সময়কে ব্যয় করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জবান দিয়েছেন শুকরিয়া আদায় করার জন্য। জবান দিয়েছেন কি? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যদি আমার সাথে রেসপন্স করেন তাহলে আমি আপনাদের সাথে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ওয়াদা করছি যে ইনশাআল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনারা জীবনের কিছু সবক নিয়ে যেতে পারবেন আরো জোরে বলে ইনশা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই বয়ান, এই কথা প্রত্যেকটা মাহফিলে জুমার বয়ানে আমরা সবাই শুনি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই ইবাদতটা কোন অ্যাঙ্গেলে কিভাবে করলে ইবাদত হবে আর কোন অ্যাঙ্গেলে কিভাবে করলে ইবাদত হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের খুঁটিনাটি আলোচনা জানতে হবে। আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? আমি নিজের থেকে নয়, ওলামা ইকরাম থেকে যা শুনেছি, আমাদের ওস্তাদ থেকে যা শুনেছি সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। এমন লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা এই কোরআনকে কখনো দেখেনি, বুঝেনি, পড়তে পারে না, পড়তে শিখেও নি, জানেও না। কি বলেন, ঠিক না? আবার লক্ষ লক্ষ মানুষ আছে কোরআন পড়তে পারে, সহিহ হয় না। কিছু লোক মানুষ আছে কোরআন পড়তে পারে, সহিহ হয়, অর্থ বুঝে না। কিছু মানুষ আছে অর্থ বুঝে, সহিহ হয়, কোরআন বুঝে কিন্তু আমল করে না। কিছু মানুষ আছে আমল করে, কোরআন বুঝে না। মূলত সফল ব্যক্তি কারা? এই কোরআন কাদের সাথে সম্পর্ক রাখেন? এই কোরআন কাদের জন্য নির্ধারণ করা হয়েছে? এই কোরআন কাদের জন্য হেদায়েত স্বরূপ? এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য বলেন তো? ইবাদতের জন্য। বলেন, কিসের জন্য পাঠিয়েছেন? সবাই বলেন, কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য পাঠিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা সবাই পারি না? সবাই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা গোলামির জন্য সৃষ্টি করেছেন। এখন মানুষ দুনিয়াতে গোলামি করবে, কিন্তু দেখা যায় এর সম্পূর্ণ বিপরীত, উল্টো কারবার। সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, ইবাদতের সময় কম কাটায়, দোকানের সময় বেশি কাটায়। কি বলেন, ঠিক না? জোরে বলেন, আমার সাথে কথা বলেন। ইবাদতের সময় বেশি কাটায় না দোকানে বেশি সময় কাটায়? দুনিয়াবি কাজে বেশি সময় দেয় না ইবাদতে বেশি সময় দেয়? আল্লাহর কাছে বেশি সময় দেয় না ইবাদতে বেশি সময় দেয়? জোরে বলেন, ইবাদতে বেশি সময় দেয় না দুনিয়াবি কাজে বেশি সময় দেয়? দুনিয়াবি কাজে বেশি সময় দেয়। এই মানুষগুলো একটা সময় বুঝবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা।
এই মানুষগুলো একটা সময় বুঝে আসবে দুনিয়ার সময়গুলো নষ্ট করে ফেললাম, আজকে আমাদের কিছুই নেই। কি বলেন ঠিক না? সময়গুলো নষ্ট করছি, খামোখা সময়গুলোকে নষ্ট করছি। এই সময় যে এত দামি, আল্লাহ তাআলা স্বয়ং সময়ের ব্যাপারে কসম করে কোরআনে সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ। সময়ের ব্যাপারে কসম করে কোরআন মাজিদে সূরা নাযিল করেছে। এত দামি একটা সময় নষ্ট করে ফেলছি। হাটে বাজারে দোকানে বিভিন্ন জায়গায় সময়গুলোকে নষ্ট করে ফেলছি। ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়িউন। আমার জীবনের যে সময়গুলো ফেলে এসেছি, এই সময়গুলো আমার কাছে একটা স্বপ্নের মতো, আর যা সামনে আসছে তা আমার কাছে আকাঙ্ক্ষা। এই দুয়ের আশার মধ্যে আমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার হায়াতটা এই দুই আশা আর আকাঙ্ক্ষার মধ্যে, স্বপ্নের মধ্যে, স্বপ্ন আর আকাঙ্ক্ষার মধ্যে আমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। বহু মানুষ দোকানে বসে বসে সময় নষ্ট করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরা কুরাইশ, সূরাতুল কুরাইশ। পারেন না সবাই? সূরা কুরাইশ পারেন? অনেকে বলে লিলাফি কুরাইশ। কি লাফি? লিলাফি কুরাইশ। লিলাফি কুরাইশ পারেন তো? একটু আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم। এই সূরাটি কোরআনে মাজিদের একটি ছোট্ট সূরা, 2 লাইন বিশিষ্ট একটা সূরা, যার মধ্যে আয়াত সংখ্যা 4টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল কুরাইশ, সূরাতুল কুরাইশ। কুরাইশ বলেন তো একটা গোত্রের নাম নাকি? কুরাইশদেরকে চিনেন আপনারা? কুরাইশ কাদের নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের নাম। কি বলেন ঠিক না? কুরাইশ বংশ। এই সূরাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। আর এই সূরাটি হলো মানব জীবনের জিম্মাদারির সূরা। বলেন কিসের সূরা? জিম্মাদারির সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে মানুষের হায়াতের পালাবর্তন, হায়াতের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করে মানুষকে আল্লাহ তাআলা নিরাপত্তার স্বার্থে ইবাদতের শর্ত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মালিক কে? জোরে বলেন। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বান্দাকে সৃষ্টি করেছে। কিন্তু বান্দা কি করছে? বান্দা কি করছে একটু আমরা কোরআন থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন وما أريد أن يطعمون إن الله هو الرزاق
الرزاق ذو القوة المتين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য, একমাত্র আমার গোলামি করবে, আর কারো গোলামি করতে পারবে না। কিন্তু মানুষ যেভাবে সারাদিন রিজিকের চিন্তা করে, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, বান্দারে তোমার কাছে আমি রিজিক চাই না, তোমাকে আমি বলেছি ইবাদত করার জন্য, তুমি সারাদিন রিজিকের চিন্তায় ব্যস্ত। তোমাকে আমি বলেছি ইবাদত করার জন্য, তুমি সারাদিন দুনিয়ায় খাওয়ার তালে ব্যস্ত। বান্দারে সারাদিন রিজিক অন্বেষণ করতেছো, মনে হয় যেন জীবন দেওয়ার কারণে আমি রব্বুল আলামিনকে তুমি রিজিক দিতে হবে, মনে হচ্ছে যেন তুমি আমাকে রিজিক দিবা, তোমাকে রিজিক তালাশের জন্যই তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? আরো জোরে বলতে হবে, রিজিকের মালিক কে? মানুষের মালিক কে? আল্লাহ কি শুধু মানুষের রিজিকের মালিক, না সারা পৃথিবীর সবার মালিক? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, শুধু মানুষের নন। ও আল্লাহর গোলাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। বান্দারে আমি দুনিয়াতে শুধু তোমার রিজিকের মালিক নই, আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ শুধু মানুষের রিজিকের মালিক। আমরা তো ইবাদত করি তিনি আর সেই আল্লাহর, যিনি বলেছেন আমি আসমান আর জমিনে যত চিরঞ্জীব আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে বলতে হবে, রিজিকের মালিক কে? মানুষকে খাওয়ায় কে? মানুষকে পড়ায় কে? মানুষের বাসস্থানের জায়গা কার? মানুষের পথ দেখায় দিয়েছেন কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি, আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি মানুষকে শুধু সৃষ্টি করেন নাই, বরং মানুষ চলার জন্য পথ পদ্ধতি দেখায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের পথ দেখাইছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে যেই সকল মানুষগুলো সারাদিন রিজিক আর রিজিক, সারাদিন রিজিকের চিন্তা, ঘুম থেকে উঠার পরে এই যে শুরু হলো রিজিকের ধান্দা, আবার ঘুমানো পর্যন্ত সারাদিন রিজিকের চিন্তা। ও আল্লাহর গোলাম, তুমি শুনে রাখো, এই রিজিক তোমার কবর পর্যন্ত যাবে না। কি বলেন ঠিক কিনা? রিজিক তোমার কবর পর্যন্ত যাবে না, রিজিক তোমার নিঃশ্বাস যাওয়ার আগে আগে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আমলগুলো কিয়ামত পর্যন্ত তোমার সাথী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। বান্দারে তোমার কাছে আমি রিজিক চাই নাই, তোমার কাছে আমি রিজিক চাই না, তুমি শুধু ইবাদত করো। রিজিকের মালিক রাজ্জাক। বলেন রিজিকের মালিক কে? রাজ্জাক বলেছেন রিজিকের মালিক আমি ব্যবস্থা করব, আমি রিজিকের মালিক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, বান্দার দায়িত্ব হলো ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর
আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। তুমি তোমার আহালদেরকে নামাজের আদেশ দাও, ইবাদতের আদেশ দাও, আল্লাহর গোলামের আদেশ দাও। খবরদার, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমার কাছে রিজিক চাই নাই। তুমি সারাদিন শুধু তোমার রিজিকের ধান্দা। মানুষের কপাল ভালো, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যদি মানুষের রিজিকের মালিক এলাকার চেয়ারম্যান মেম্বার হতো, এমপি মন্ত্রীরা হতো, বলেন তো খায়া থাকতেন না না খায়া থাকতেন? আরো জোরে বলেন, উপোস থেকে মরতেন না খায়া খায়া মরতেন? যেইভাবে চুরি চলে, যেইভাবে চুরি চামুন্ডা চলে, ওইভাবে তো তোমার নাকের ডগায় তো দূরের কথা, তোমার থেকে ইউনিয়ন অফিস থেকেও ধানের বস্তা বের হতো না, ঠিক কিনা? বহু মানুষ, শতে শতে মানুষ না খায়া মরত। এই সমাজ ব্যবস্থা, এই দুনিয়াবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি টুকে রেখেছি। গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে আমি রব্বুল আলামিনের মদদ আছে, বলেন সুবহানাল্লাহ। তোমাকে সৃষ্টি করেছি আমি, তোমাকে সৃষ্টি করেছি আমি, দুনিয়ার কোনো মানুষের হাত লাগে নাই। ফি করারিম মাকিনিন ইলা কদারিম মালুম। তোমাকে একটা প্যাকেটের মধ্যে সৃষ্টি করেছি যেখানে কোনো রোগ বালাই ঢুকতে পারে না, বলেন সুবহানাল্লাহ। কোনো রোগ বালাই সেখানে যেতে পারে না। তোমাকে আমি সুন্দর করে ঠিক করেছি, তোমাকে সুন্দর করে বানিয়েছি। কবি বলেন, হায় খোদা বে মিসলে হাই তু क्या तुम्हारा शान है, हाय खुदा बेमिसले है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसले पूरी करता है। आय अल्लाह, तुम्हार की शान, तुम्हार की मान, এক ফোঁটা নাপাক পানি দিয়া পরীর চেয়েও সুন্দর মানুষ তুমি বানাও, বলেন সুবহানাল্লাহ। পরীর চেয়েও সুন্দর মানুষ আল্লাহ বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ কোথায় বানালেন? ফি করারিম মাকিনিন ইলা কদারিম মালুম। এমন একটা পেটের মধ্যে, এমন একটা পলিথিনের মধ্যে, এমন একটা প্যাকেটের মধ্যে আমি বানালাম বান্দারে, সেখানে কোনো জাত যেতে পারে না, কোনো রোগ যেতে পারে না। সেখানে শুধুমাত্র তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি। তোমার মুখের সাথে তাল দেই নাই, এই নাপাক রক্ত দিয়ে তোমার মুখটাকে নাপাক করি নাই। কারণ দুনিয়া আসবা আমার ইবাদতের জন্য, নাপাক মুখ নিয়ে আসবা না। এই চিন্তায় তোমাকে আমি তোমার নাভির সাথে, মায়ের নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি। এরপরে বান্দারে এই তিলে তিলে রক্ত দিয়ে দিয়ে তোমাকে আমি বড় করেছি, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানিয়েছেন আল্লাহ। এই ইবাদত করব কার? বলেন, মানুষকে বানিয়েছেন কে? ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। হুকুম চলবে কার? আল্লাহ। বান্দা বানিয়েছেন আল্লাহ, হুকুমও চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের কথা বলছেন। বান্দা সারাদিন চিন্তা করে রিজিক নিয়ে, সারাদিন রিজিক আর রিজিক। ঘুম থেকে উঠে সারাদিন চিন্তা করে আজকে কি করব, আজকে কত ঘন্টা চালাবো, আজকে কাকে মারে কাকে খাবো, কিভাবে ঘরের বাজার সদাই করব, কিভাবে খাবো। এই খানা আর ঘুম ছাড়া বান্দার মাথায় আর দ্বিতীয় জিনিস নাই, ঠিক কিনা? এই শুধু খানা আর ঘুম, ব্যাস। এরপর কিছুদিন পরে ছেলে মেয়ে হয়ে কবরে চলে যাবে। গরু ছাগলের মৃত্যু, গরু আর ছাগলের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জিম্মাদারি হলো ইবাদত। আমি রব্বুল আলামিনের জিম্মাদারি দুইটা। তুমি যদি আমার এই রবের ইবাদত করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জিম্মাদারি নিব। কি জিম্মাদারি নিবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। পারেন না সবাই? একটু পড়েন। লিইলাফি কুরাইশ
ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف এই জমিনে মানুষের দুইটা বিষয়ে চিন্তা এই জমিনে মানুষ দুইটা বিষয়ে চিন্তা কিয়ামতের দিন একটা বিষয়ে চিন্তা বলেন এই জমিনে মানুষের দুইটা জিনিসের চিন্তা কয়টা জিনিসের জোরে বলেন কয়টা জিনিসের চিন্তা দুইটা জিনিসের চিন্তা একটা হলো খাদ্যের ভয় আরেকটা হলো জানের ভয় ঠিক কি না খাদ্যের ভয় মানুষ সারাদিন কি খাবে যদি খানা না পায় যদি খাইতে না পায় এই চিন্তায় ব্যস্ত থাকে আর মানুষ সারা জীবন ভর নিজের জীবনটাকে নিরাপদ রাখতে চায় ঠিক কি না নিজের জীবনটা নিরাপদে থাকবে মানুষ চায় দুই জিনিস এই দুনিয়াতে মানুষ চায় নিজের জীবনটাকে নিরাপদে রাখবে আর খাদ্য যেন সময় মতো চলে আসে এই দুইটা জিনিস যদি মানুষের হয় মানুষের আর কোনো চিন্তা থাকে না আর আখিরাতে শুধু আল্লাহ রব্বুল আলামিনের মদদ ফয়সালা নাজাত চায় ঠিক কি না এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যদি তুমি আমার ইবাদত করো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত তুমি যদি এই কাবা ঘরের রবের ইবাদত করো এই কাবা ঘরের রবের ইবাদত যদি তুমি করতে পারো তাহলে তোমার দুনিয়াতে দুই চিন্তার জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে নিব বলেন সুবহানাল্লাহ দুই জিনিসের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে নিব আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন وآمنهم من خوف বলেন তো দেখি এই দুনিয়ায় মানুষের কয় জিনিসের চিন্তা জোরে বলেন কয় জিনিসের চিন্তা চিন্তা তো অনেক কিছু বাড়ি গাড়ি ধন সম্পদ নারী সব নিজের আয়ত্তে আসুক এটাই চিন্তা কি আছে না এই সব কিছু মানে দুনিয়ার যত চাহিদা আছে এই দুইটাকে দুই ভাগে ভাগ করতে পারেন একটা হলো রিজিক খাদ্যের চিন্তা আরেকটা হলো নিরাপত্তার চিন্তা বলেন একটা হলো খাদ্যের চিন্তা আরেকটা হলো নিরাপত্তার চিন্তা বিলাসিতা তো এর পরে যদি নিজের জীবন শঙ্কায় থাকে কেউ বিলাসিতা করে জোরে বলেন কেউ যদি নিজের জীবন হুমকির মুখে থাকে বিলাসিতা করে আচ্ছা মৃত্যুর আগে কেউ নাচ গান করে যদি আপনারে বলা হয় আপনার মৃত্যু হবে অথবা কিছুক্ষণ পরে আপনারা পুলিশ এসে ফাঁসির কাস্টে নিয়ে যাবে আপনি নৃত্য করবেন আপনি নাচ গান করবেন তখন আর মন ভালো লাগবে তখন কি ভালো লাগবে না অর্থাৎ দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে দুইটা জিনিস চাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটা জিনিস ফিলআপ করে দিব বলেন সুবহানাল্লাহ তবে আমি রব্বুল আলামিন যেই জিনিসটা চাই ওটা তোমরা আমাকে দিতে হবে তোমরা আমাকে একটা দিবা গিভ এন্ড টেক তুমি আমাকে দিবা আমিও তোমাকে দিব তুমি আমাকে দিবা আমিও তোমাকে দিব তুমি যদি আমাকে স্মরণ করো আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন তুমি যদি আমাকে স্মরণ করো আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব বলেন সুবহানাল্লাহ ঠিক আছে না দুনিয়াতে আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন এরপরে আবার ভুলার ব্যাপারে আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে যদি তুমি আমাকে ভুলে যাও আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা আয়াউমিকুম হাযা ক্বালু ইন্না নাসিনাকুম وذوقوا عذاب الخلد بما كنتم تعملون এটা হলো সেই আয়াত যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন বান্দারে তুমি আমাকে ভুলেছিলা আজকের দিনটাও আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম বলেন নাউজুবিল্লাহ
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন, যদি তুমি আমাকে স্মরণ করো দুনিয়াতে, আমি স্মরণ করব দুনিয়া এবং আখিরাতে। আর যদি তুমি বান্দা আমাকে দুনিয়ায় ভুলে যাও, আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় স্মরণ করব ঠিক, আখিরাতে তোমাকে আমি ভুলে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় কাফেররা কখনো খিদায় মরে নাই, এই দুনিয়ায় ফাসিকরা কখনো খিদায় মরে নাই, এই দুনিয়ায় ফুজ্জাররা কখনো খিদায় মরে নাই, ইহুদি নাসারা খ্রিস্টান আল্লাহর নাফরমান কুফাররা কখনো খিদায় মরে নাই, খাদ্যের যন্ত্রণায় মরে নাই। ও আল্লাহর গোলাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের দয়ায় দুনিয়া এবং দুনিয়ায় সমস্ত মুমিন কাফেরদেরকে খাওয়াচ্ছে। দুনিয়া হলো পরীক্ষার হল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলাম, হায়াত আমার সৃষ্টি, মৌত আমার সৃষ্টি। হায়াত আর মৌতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লিগেসি, এমন একটা বাইন্ডিংস দিয়ে দিয়েছেন। এই হায়াতটার মধ্যে, এই হায়াত থেকে মৌত পর্যন্ত তোমার জীবনের সময়টা হলো তোমার জন্য শ্রেষ্ঠ পরীক্ষার সময়। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সময়, এই সময়টাকে তুমি কদর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সময়ের কসম করেছেন। সময়ের জ্ঞান যদি সময়ে না হয়, তাহলে দুনিয়াতেও বিপদে পড়বা, আখিরাতেও বিপদে পড়বা। কবি বলেন, খেলায় মদিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না ফিরে তাহা আসিবে না। সময়ের প্রতি কখনো হেলা করিও না, সময়কে কখনো নেগলেন্সি করিও না সময়ের ব্যাপারে। এই সময়টা একদিন তোমাকে ব্যর্থতা আর সফলতা তোমার নির্ধারণ করে দিবে। দুনিয়াতে যত মানুষকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নবীও ছিল, কাফেররাও ছিল, ফেরাউনও ছিল, মূসাও ছিল। ছিল কিনা জোরে বলেন? ফেরাউনও ছিল, একই সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, নমরুদ ছিল, একই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। এইভাবে করে যুগে যুগে যত নবী রাসূলরা এসেছেন, তাদের অপোজিটে কাফের ফাসিক ফুজ্জাররাও ছিল। নবীরা সময়কে কদর করেছে, নবীরা আল্লাহর হুকুম পালন করেছে, নবীরা আল্লাহর গোলামি করেছে, বিনিময়ে তাদের জীবনটা সফল হয়েছে। আর কাফের ফাসিক ফুজ্জাররা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, দিনকে প্রতিপন্ন করেছে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। হাশরের ময়দানে কাফেরদেরকে জিজ্ঞেস করা হবে, মুজরিমদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তুমি আজকে জাহান্নামে আসলা? তোমাকে কি কোন কাজটা জাহান্নামে নিয়ে আসলো? সে বলবে আফসোস, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। হাশরের ময়দানে অপরাধীকে জিজ্ঞেস করা হবে, তোমার কি অপরাধ ছিল, কোন অপরাধে তোমাকে জাহান্নামে নিয়ে আসা হলো? সে বলবে এক নম্বরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজের ধারে কাছেও যেতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অতি মিসকিনকে খাদ্য খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খাইযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ
ইয়াউমিদ্দিন। আস্তে আস্তে সর্বশেষ বলে ফেলে আমরা দ্বীনের ব্যাপারে, আজকের দিনের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সব সময় বলতাম। হুজুররা লব্বি কথা বলে, হুজুররা বাড়তি কথা বলে, ওলামা ইকরাম বাড়ায়ও বলে, হুজুররা দুই কথা বাড়ায়ও বলে, হুজুররা মরের মতো ওয়াজ করে চলে যায়। এটা আমাদের শোনার বিষয় না, এগুলো অনেকটাই মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। ওলামা ইকরামের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতাম, ওলামা ইকরামকে বিশ্বাস করতাম না। আজকের দিনে আমরা জাহান্নামে চলে আসতে হলো। এখানে মুজরিম না বলতেছে মৃত্যু পর্যন্ত আমরা দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওইদিকে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দেখেন সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। আল্লাহ বলতেছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। খবরদার বান্দারে, তুমি মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করবা। বলেন সুবহানাল্লাহ। অন্যদিকে কাফেররা কি করেছে? মৃত্যু আসার আগ পর্যন্ত ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত এরা দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, দ্বীনকে মিথ্যা বলেছে। ইবাদত বলার পরেও, ওয়াজ শোনার পরেও আমল করে নাই। ওয়াজ শুনে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যাবাদী বলেছে, ওলামা ইকরামকে তিরস্কার করেছে। মাদ্রাসা মসজিদকে তারা পাশেও জায়গা দেয় নাই, মাদ্রাসা মসজিদের কাছেও যায় নাই। এরা হলো সেই মুজরিমরা। ও আল্লাহর গোলাম, দিন শেষে কথা হলো আল্লাহর গোলামি করবা, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। গোলামি করব কার? আরো চিল্লা বলেন কার? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়াতে এমন কোন মাবুদ নাই যার গোলামি করলে তিনি আমার খেয়াল রাখবেন, তিনি আমার খেয়াল রাখবেন। বলেন তো আমার বিপদে কে সাহায্য করেন? জোরে বলেন, বিপদে কে সাহায্য করেন? আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন বিপদে পড়ো আর আমি রব্বুল আলামিনকে একবার ডাক দাও, আমি রব্বুল আলামিন তোমার বিপদে মুসিবতে সাহায্য করি। বলো তো দেখি বান্দা, তোমার এমন কোন বন্ধু আছে আল্লাহ ছাড়া তোমাকে সাহায্য করতে পারে? আছে কি কেউ? কেউ নেই। একমাত্র বান্দাকে সাহায্যকারী কে? আরো জোরে চিল্লায় বলতে হবে কে? বান্দাকে সাহায্যকারী একমাত্র আল্লাহ। আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। রিজিকটা কোত্থেকে দিলেন একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে থাকতে, মায়ের পেট থেকে আসার 6 মাস আগে মায়ের বুকে আদা উষ্ণ গরম, নাতিশে উষ্ণ গরম, এমন গরম যেটা খাইলে মুখ পুড়ে যাবে না, বেশি গরম বানাই নাই। তোমার মায়ের বুকের উপরে এমন দুধ বানিয়েছি বান্দারে, মুখে দিলে মুখ পোড়া যাবে এমন কোন গরম বানাই নাই, বেশি মিষ্টি বানাই নাই যাতে করে তুমি মুখ ফিরে যাবে, খাইতে পারবা না। তিতা বানাই নাই, তোমার মুখে স্বাদ লাগবে না, এমন করি নাই। বরং এমন সুস্বাদু খাবার বানিয়েছি, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, সন্তানের জন্য মায়ের দুধের চাইতে উত্তম খাবার আর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। উত্তম খাবার আর হতে পারে না। তাহলে রিজিক তো সেখান থেকে শুরু হয়েছে। মায়ের পেটে রিজিক দান করলেন, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার নাভির সাথে তার লাগায়া তোমার শরীরটারে বাঁচায়া রাখলেন। বান্দারে বলো তো দেখি, কতদিন তোমার মা বাজারে গিয়া, হাসপাতালে গিয়া তোমার নাকি নিঃশ্বাস দিয়েছে? কি বলেন? মায়ের পেটে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার নিঃশ্বাসের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে নিঃশ্বাসের ব্যবস্থা করলেন। সেখানে তো কার্বন ডাই অক্সাইড নাই, সেখানে তো অক্সিজেন নেই, কোথায় সেখানে এই প্রক্রিয়াজাত হবে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে সুরক্ষিত করেছেন, সেখানে নিঃশ্বাস বন্ধ হওয়ার কোনো উপক্রম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের পেটে সাহায্য করলেন, দুনিয়া আসার পরে তোমার মায়ের বুকের উপরে দুধ দিয়ে দিলেন, তোমার মায়ের বুকে তোমার খাদ্য ব্যবস্থা করে দিলেন, এরপরে তোমার মুখে জবানে একটা কান্নার আওয়াজ দিয়ে দিলেন। ও বান্দা শোনো, এই কান্নার সাথে অদৃশ্য একটা তার মায়ের বুকের সাথে তার লাগায়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের বুকের সাথে একটা তার লাগায়া দিয়েছি। যখন তুমি ওয়া করে কানবা, বাস সাথে সাথে মায়ের বুকে একটা জোশ মেরে যাবে, মা শত কাজ থাকুক ফেলে চলে আসবে বাচ্চাকে নেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাকের দায়িত্ব পালন করলেন, খালেকের দায়িত্ব পালন করলেন, রাজ্জাকের দায়িত্ব পালন করলেন, এবার মালিকের দায়িত্ব পালন করছেন। বান্দারে, এই দুনিয়াতে তোমার মালিক একমাত্র আমি। বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? বান্দার মালিক আল্লাহ। এই মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না আপনারা? একটু পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব জিনিসের উপরে শক্তি একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের নাম আরো চিল্লা বলতে হবে। ও মুমিন শোনো, এই দুনিয়াতে আল্লাহর নাম জোরে জোরে নেওয়ার মানুষের অভাব। আল্লাহর নাম নিচু হয়ে গিয়েছে, ঈমানও কমে গিয়েছে। আল্লাহর নাম জোরে নিতে পারি না, ঈমান আমাদের মজবুত হয় না। হযরতে ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে আল্লাহর গোলাম যত জোরে আল্লাহর নাম নিতে পারে, মন খুলে নিতে পারে, তার ঈমানটা আল্লাহ তত মজবুত বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দারে তোমাকে বানালাম আমি, রিজিকের দায়িত্ব আমার, এরপরে আবার তোমার জিম্মাদারি আমার হাতে, তোমার সমস্ত জিম্মাদারি আমি নিয়েছি। এই জিম্মাদারি নিয়ে তোমাকে 7টা জিনিস দান করলাম। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাব ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হার। বান্দারে, দুনিয়ায় চলার জন্য আমি মালিক তোমাকে 7টা জিনিস দান করেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে চলার জন্য তোমাকে সর্বপ্রথম আমি আল্লাহ যে উপহার দিয়েছি সেটা হলো তোমার স্ত্রী। এই স্ত্রীর সাথে বেশি দিন সম্পর্ক ভালো থাকবে না, স্ত্রীর সাথে বেশি দিন সম্পর্ক তোমার টিকবে না, স্ত্রীর সাথে মনোমালিন্য হবে, তোমার অনেক কথা কাটাকাটি হবে। এরপরে আমি তোমাকে দিয়েছি সন্তান, সন্তানের মুখের দিকে তাকায়া আরো কিছুদিন তুমি জীবন অতিবাহিত করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? স্ত্রীর সাথে বেশি দিন ভালো সম্পর্ক থাকে যদি একটা সন্তান না হয়। আর কথা বলেন, সমস্ত শ্বশুররা মেয়ের বাবারা ভালো জানেন, মেয়ের মারা চিন্তা করে একটা বাচ্চা অন্তত হোক, তারপরে সংসারটা টিকবে বলে মনে হয়। কি বলেন, ঠিক না? অর্থাৎ সারা জীবন বউর সাথে ভালো থাকবেন না, স্ত্রীর সাথে ভালো থাকা যায় না, চেষ্টা করলেও যায় না। মানুষের মাইন্ডসেটটা এমন, বলে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। কি বলেন, মানুষ নিষিদ্ধ কাজের দিকে বেশি যায়। আপনি নিষেধ করলেন তারপরও করলো, আপনি বললেন করিও না তারপরও করলো, আপনার মেজাজ ঠিক থাকবে না কি আলেম কি জাহেল। এই জন্য আল্লাহ তাআলা কিছুদিন পরে তোমাকে সন্তান দান করলেন। কি দান করলেন? সন্তান। ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে আমি সন্তান দান করেছি, স্ত্রী দান করেছি। এই সন্তানগুলোকে লালন পালন করতে তোমার সময় লাগবে। এরপরে আমি রব্বুল আলামিন এই সন্তানের সেটেলের জন্য তোমাকে আমি সম্পদ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। বেশি দিন সন্তান আর বউ নিয়ে থাকা যায় না, একটু যদি সম্পদ না হয়। কি বলেন, ঠিক না? টাকা পয়সা না, কতদিন আর চলা যায়? সংসারে অশান্তি, ছেলে মেয়ের বকাঝকা শোনা লাগে, এই জন্য কিছু টাকাও লাগে। টাকা দিলেন। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হার।
তোমাকে আমি গবাদি পশু দিলাম, তোমাকে আমি ফসলাদি দিলাম, তোমার বাসস্থানের ব্যবস্থা করে দিলাম। ও আল্লাহর গোলাম শোনো, আল্লাহ তার মুলুকিয়াতের মালিকানার সমস্ত হকটা আদায় করলেন, কিন্তু আমি গোলাম হয়ে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের ব্যাপারে বড়ই নিমুখারাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মায়ের পেটে আমি সৃষ্টি করলাম, এরপরে রাজ্জাকের দায়িত্ব পালন করলাম, এরপরে মালিকের দায়িত্ব পালন করলাম, এবার তোমাকে নির্দেশ দিলাম আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করেছেন তার আদেশ মেনে চলো, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো, এই ইবাদতটা তার জন্যই করো। মন চাহে জিন্দেগির ইবাদত করিও না, মনে চাইলো মাগরিবের নামাজ পড়লাম, মনে চাইলো না ইশার নামাজ ত্যাগ করলাম, মনে চাইছে ফজরের নামাজ পড়লাম, মনে চাইলো না যোহরের নামাজ কাজা করলাম। ও আল্লাহর গোলাম শোনো, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তুমি যদি প্রবৃত্তির অনুসরণ করো, তুমি যদি তোমার দুনিয়ার খায়সাতে নফসানিয়াতের অনুসরণ করো, মন চাহে জিন্দেগি গঠন করো, মন চাইলে ইবাদত করলা, মন চাইলো না ইবাদত করলা না, এমন যদি করো তোমার এই অন্তরটা জাহান্নামী হবে। বলেন নাউযুবিল্লাহ। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্যদিকে আরেকটা দিল আছে, আরেকটা মন আছে, আল্লাহর কিছু গোলাম আছে, তারা গোপনে গোপনে থাকে, তাদেরকে কেউ ডাকে না, সমাজে তাদের কোনো দাম নাই। বিশ্বনবী বলেন মুত্তাকি এমনও আছে যারা কুড়ে ঘরের মধ্য থেকে বের হয়, তাদেরকে মানুষ ডাকে না, তাদের কথাগুলো কেউ শুনে না, তারা সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হয় না, কিন্তু তাদের দিলটা এমন দিল আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কবুলিয়াতি দিল। কি দিল? এই দিলের গুণ কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তারা মনকে আল্লাহর গোলামির কাছে মনকে সঁপে দিয়েছে, মনের উপরে আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে কি? মন চাইলে না আল্লাহ বললে? জোরে বলেন, আল্লাহ বললে না মন চাইলে? বলে না, মন চাইলে না আল্লাহ বললে? আল্লাহ বললে। আল্লাহ বলছে এই জন্য নামাজ পড়ি, মন চাইলো কি চাইলো না, দিস ইজ নট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। আমার মন না চাইতেই পারে, কিন্তু আল্লাহ বলেছেন। ও আল্লাহর গোলাম শোনো, ইবাদত নামাজকে বলে না, শুধুমাত্র রোজা রাখার নামে ইবাদত নয়, যাকাত দেনের নামে ইবাদত নয়, হজ করার নামে ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা ইবাদত। আবার কখনো কখনো নামাজ না পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, পড়াও ইবাদত। এরপরে কখনো কখনো রোজা না রাখা ইবাদত, আবার রোজা রাখা ফরজ ইবাদত। কি বলেন, ঠিক না? নামাজ 5 ওয়াক্ত নামাজ কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া ফরজ। আবার 3 সময় আল্লাহর রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। 3 সময় নামাজ পড়া যাবে না। এখন আপনি বলবেন না, আমি যেহেতু বুজুর্গ মানুষ, ওই 3 সময়ও আমি নামাজ ছাড়বো না। কোন তো গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে নামাজটা মূল উদ্দেশ্য না, আল্লাহর হুকুম মূল উদ্দেশ্য? আল্লাহর হুকুম মূল উদ্দেশ্য। 30 দিন রোজা রাখা ফরজ। রমজান মাসে কয় দিন রোজা রাখা ফরজ? কিন্তু 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা কি? আর আপনি বলেন না, আমি এমন বুজুর্গ মানুষ 5 দিন রোজা রাখবো। কোন তো এটা কি হুকুম অমান্য হবে? মানে ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ হবে। সুতরাং আল্লাহর হুকুমটা হলো ইবাদত। আল্লাহ বলেছেন আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত
তাগুত, আমার গোলামি করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ বাদ দাও। সমস্ত নবীরা এই দুনিয়াতে এই কালিমার দাওয়াত দিয়েছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন রাসূল নাই যাকে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই এই কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহর গোলামি করো, শয়তান থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ। সবাই বলেছে আগে আল্লাহর গোলামি, বলেন শয়তানের থেকে দূরে থাকার শর্তে আল্লাহর গোলামি করতে হবে। তুমি যদি এমন হও আল্লাহর গোলামি করছো আবার শয়তানের অনুসরণ করতেছো, তুমি কিছু মানছো কোরআনের কথা, কিছু মানতেছো তোমার নেতার কথা, কিছু মানো কোরআনের কথা, কিছু মানতেছো তুমি টাকার কথা, কিছু মানো কোরআনের কথা, কিছু মানো তোমার অন্তরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। বান্দারে, তোমার আমি সৃষ্টি করেছি পূর্ণাঙ্গ ইবাদত করার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা এটাকে আরো বিশ্লেষণ করে এক কথায় বলে দেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই কথাটাকে যখন কেউ অমান্য করে তখন এই আয়াত আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলেছেন পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো, ইসলামে পূর্ণাঙ্গ তোমার গর্দানটা শোয়ায় দাও। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদস্তি হরজদাদান। মুসলমানি হলো তোমার গর্দানের রশিটা আল্লাহর কাছে দিয়া দিবা, আল্লাহ যেইভাবে বলে ওইভাবে তোমার গর্দান। ওট যেমন তার রশিটা যেই দিকে নিয়ে যায় ওটো সেই দিকে চলে, ঘোড়ার রশি যেই দিকে নিয়ে যায় সেই দিকে চলে। তোমার রশিটাও এমন ভাবে আল্লাহকে দিতে হবে, আল্লাহ যা বলবে তোমাকে তা শুনতে হবে। এর নাম হলো গোলামি। সুবহানাল্লাহ। এর নাম হলো গোলামি। গোলামি হলো মন চাইছে আজকে মাহফিলে আসলাম, মন চাইলো আসলো না, আসলাম না, এটা গোলামি নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে ভালো কথা হয় সেইখানে তোমরা শোনো, আর যেখানে ভালো কথা হয় তাগুতের পরিচয় হলো, তাগুত হলো নিজেও ভালো কাজ করে না, ভালো কাজ অন্য কেউ করতে দেয় না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা হলো, তাগুত হলো এমন শক্তি যেই শক্তি নিজেও আল্লাহর গোলামি করে না, মানুষকেও আল্লাহর গোলাম হইতে দেয় না। ঠিক কিনা? এরকম শয়তান আছে তিন ধরনের। এক নম্বর হলো মন। এই গোলাম, এই মনটা তোমারে ভালো হইতে দেয় না। এই মনটা কি করে না? ভালো হইতে দেয় না। তোমারে গুনাহ করায়, চারটা জিনিস তোমার অন্তরে ঢেলে দেয়, এরপরে এই মনটা তোমাকে গুনাহ করায়। মানুষ গুনাহ করে চার কারণে। বলেন কয় কারণে? জোরে বলেন। গুনাহ করে কয় কারণে? চার কারণে গুনাহ করে মানুষ। প্রথম নম্বরে গুনাহ করে আমার এই গুনাহর জন্য আমি যে গুনাহ করছি কেউ দেখতেছে না। এক নম্বরে গুনাহ করার সময় এটা মনে আনে যে আমার গুনাহটা কেউ দেখতেছে না। কি বলেন ঠিক না? অথচ তার গুনাহটা মোট তিনজন সাক্ষী। বলেন কয়জন সাক্ষী? চারজন ব্যক্তি সাক্ষী। কয়জন ব্যক্তি সাক্ষী? চারজন ব্যক্তি সাক্ষী। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এক নম্বরে আল্লাহ সাক্ষী। বলেন কে সাক্ষী? আল্লাহ সাক্ষী। আল্লাহ বলেন সকল দৃষ্টি শক্তি আমার আয়ত্তে রয়েছে, আমাকে কেউ আয়ত্ত করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখেন। এই জন্য
এক নম্বরে গুনার সাক্ষী কে? জোরে বলেন, গুনার সাক্ষী কে? আল্লাহ। 2 নম্বরে গুনার সাক্ষী হলো আমি। বলেন কে? আমি। আমার যে অঙ্গ পতঙ্গ সেদিন গুনাহের সাক্ষী দিবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার অঙ্গ পতঙ্গ গুলো গুনাহের সাক্ষী দিবে। সেদিন তুমি আর পার পেতে পারবা না। সেদিন তোমাকে অবশ্যই এটা স্বীকার করে নিতে হবে যে তুমি গুনাহ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হাসরের ময়দানে মুজরিমরা বলবে অঙ্গ পতঙ্গকে, আরে আফসোস, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কি হয়েছে তোমার? তুমি আমার শরীর হয়ে, আমার চোখ হয়ে, আমার হাত হয়ে, আমার পা হয়ে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তার মানে হলো দুনিয়াতে 2 নম্বর সাক্ষী হলো আমার অঙ্গ পতঙ্গ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3য় সাক্ষী রেখেছেন কি? কত নম্বর? 3য় নম্বর গুনার সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন প্রতিদিন ডে শিফটে 2 জন, নাইট শিফটে 2 জন। বলেন, ডে শিফটে 2 জন, নাইট শিফটে 2 জন ডিউটির পালা বদল হয়। ডিউটির কি হয়? পালা বদল হয়। 2 জন সারা জীবন তোমার সাথে থাকে না, বরং 2 জন আসরের নামাজের পরে চলে যায়, আরো 2 জন আসে। মাগরিব থেকে ফজর পর্যন্ত 2 জন থাকে, এরা নাইট করে। এরা কি করে? নাইট করে। আবার এই নাইটটা করে এরা আবার ফজরের সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়, আবার আরো 2 জন ফেরেশতা আসে, এরা আসর পর্যন্ত ডে শিফটে চাকরি করে। ডে শিফটে কি করে? চাকরি করে, আল্লাহর গোলামি করে, আর যা করেছো সব কিছু লিপিবদ্ধ করে। শুধু তাই নয়, শুধু এক কিতাবে লিপিবদ্ধ করা হয় নাই, বরং তোমার আমল নামা 3 জায়গায় লেখা হয়। কয় জায়গায়? 3 জায়গায় তোমার আমল নামাগুলো লেখা হয়। 1 নম্বরে ডে শিফটের ফেরেশতারা লেখে, 2 নম্বরে নাইট শিফটের ফেরেশতারা লেখে, 3 নম্বরে নাইট শিফট এবং ডে শিফট এই কিরামান কাতিবিনরা লেখেন একটা খাতায়। এটাকে বলে হ্যান্ড নোট। এটাকে কি বলে? হ্যান্ড নোট। এরপরে প্রতি বৃহস্পতিবারে আর সোমবারে দফতরে চলে যায়, ওই দফতরে আবার বালাম খাতায় উঠায় নেয়। দফতরে বালাম খাতায় উঠায় নেয় তুমি কি করেছো গত 3 দিন 4 দিনে, এটা আবার বালাম খাতায় উঠায় নেয়। ওই কিতাবটাই হবে হাসরের ময়দানে 4র্থ সাক্ষী। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব কিছু জিজ্ঞেস করবেন। তুমি বলবা, না আল্লাহ আমি এটা করি নাই, আমি তো এটার কাছেও যাই নাই, এটাকে তো আমি চিনি না, ওই ব্যক্তিকে আমি দেখি নাই, জীবনটায় আমার দেখা হয় নাই তারে, এমন অস্বীকার করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখে সিল মেরে দিবে। এরপর অঙ্গ পতঙ্গকে তোমার সাক্ষী বানায় দিবে। সর্বশেষ তোমার সামনে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার সেই কিতাব, যে কিতাব তোমার আমলনামা লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। তুমি যথেষ্ট হয়ে যাবা। এরপরে আমি কিতাব দেখে কি বলবো? কিতাবটা আমার সামনে আনার সাথে সাথে আমার জবান থেকে বেরিয়ে যাবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এমন একটা কিতাব, এত আশ্চর্য কিতাব, এত বড় একটা কিতাব, এত আশ্চর্যের কিতাব, আমার ছোট গুনাহটাও বাদ দেয় নাই, বড় গুনাহটাও বাদ দেয় নাই। নাউযুবিল্লাহ। সেদিন মুজরিমরা হতাশ হয়ে যাবে। তাহলে বলেন তো, ইবাদত করতে হবে কার? আরো জোরে চিল্লায়ে বলেন, ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, এই স্রষ্টার দাবি হলো আমার ইবাদত করবা। স্রষ্টার দাবি হলো আমার ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাকের রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই রাজ্জাকিয়তের দায়িত্ব, রাজ্জাকিয়তের দাবি হলো রাজ্জাকের ইবাদত করবা। বলেন, মানুষ যার খায় তার, যার নুন খায় তার গুণ গায়। কি বলে, ঠিক না? নুন খায় যার,
গুণ গায় তা, কিন্তু মানুষ এমন এক প্রাণী, নুন তো খাইতে 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 গোশত পোলাও খাইলেও মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করে। কি বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের ব্যাপারে বড়ই নিমখ হারাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলোকে 5টা জিনিস সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবেন। এই 5টা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিকের যে সমস্ত বিষয়গুলো, পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়েছে, ওই সমস্ত বিষয়ে তোমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। বলেন কার গোলামি? আরো জোরে বলেন কার গোলামি? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? একটু জোরে জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সূরা কুরাইশের মধ্যে কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু রিজিকের জন্য পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহ বলেছেন, বান্দা তোমার জিম্মাদারি গোলামি, আমার জিম্মাদারি তোমার 2টা জিনিস। তুমি যদি আমার হক আদায়ের দায়িত্ব নাও, আমি আল্লাহ তোমার হক আদায়ের দায়িত্ব নিব। বলেন সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর গোলামি করবা, আমি রব্বুল আলামিন দুনিয়াতে তোমার সমস্ত চাহিদা পূরণ করে দিব, সমস্ত চাহিদা পূরণ করে দিব। এরপর আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যত বড় বিপদে থাকো না কেন, আমি রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই মানুষ সহ সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন কে? তাদের রিজিকের দায়িত্ব কার? এই সব কিছুর পরিচালনার মূলে কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মানুষের রাজ্জাক নন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবজন্তুর রাজ্জাক। এই রাজ্জাকের প্রধান বৈশিষ্ট্য হলো রিজিকের তালাশের লজিক তাদের মাথায় ঢুকাই দিবে। প্রথম কাজ, রাজ্জাক কি কাজ করে? রাজ্জাকে কাজ করে কি? কিভাবে রিজিক পাবা এটার কলা কৌশল জানায়া দেয়, কলা কৌশল জানায়া দেয়। বলেন তো, হাঁসের বাচ্চা ফুটে কোথায়? মুরগের পিছনে না হাঁসের পিছনে? হাঁসের রুমে না মুরগের রুমে? মুরগির রুমে হাঁসের বাচ্চাও ফোটে। এই মুরগির গরম পায়া তাপ পেয়ে হাঁসের বাচ্চা ফুটলো, মুরগির বাচ্চাও ফুটলো। হাঁসের বাচ্চারে এখন যদি পানিতে ছেড়ে দাও, হাঁসের বাচ্চা সাঁতার কাটবে, ঠিক কিনা? কে শিখাইলো তারে সাঁতারটা? কে শিখাইলো তারে সাঁতারটা? গরুর বাছুর যদি আজকে জন্ম হয়, 10 মিনিট পরে তাকে ওলান দেখানো লাগে না, বাট দেখানো লাগে না, নিজে গিয়ে বাটের মধ্যে মাথা দিয়া গুতা দেয়, ঠিক কিনা? বলেন তো দেখি, কোন আল্লাহ তারে এই বাটটা শিখাইলো? ও বাছুর, তোমার খাদ্যটা আমি এখানে রেখেছি। কে শিখাইলো? বলেন কে শিখাইলো? সমস্ত পাখিদের রাজ্জাক আল্লাহ। কবি বলেন, দেখে নাকি তারা পাখিটি কেমন, লুক মেলে লহু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না কবু, বলকে বাতারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। কে রেখেছেন এই পাখিগুলোকে? কোথায়? সাইবেরিয়া, রাশিয়ার পাশে সাইবেরিয়া থেকে এই শীতকালে অতিথি পাখি আসে। আসে কিনা? জোরে বলেন আসে কিনা?
বলেন তো দেখি, এই সাইবেরিয়া থেকে এখান পর্যন্ত প্রায় প্রায় 5,000 কিলোমিটার। কত কিলোমিটার? 5,000 না, প্রায় 10,000 কিলোমিটার। কত কিলোমিটার? আরো বেশি হবে, আমি একটা আইডিয়া করে বললাম আর কি, আমি তো রাইটটা বলি নাই, যে আরো বেশি হবে। এই সাইবেরিয়া থেকে 10,000 15,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশে অতিথি পাখিরা আসে শীতকালে। এই শীতের মৌসুমে অতিথি পাখিগুলোকে কে বাংলাদেশের রাস্তা দেখায় দিল? কে দেখায় দিছে? আল্লাহ। সমুদ্রের নাবিকেরা রাতের বেলায় সমুদ্রে জাহাজ চালায় তারকা দেখে দেখে। একটা তারকার সাথে আরেকটা তারকার জোড়া দেয়। বলেন, একটা তারকার সাথে আরেকটা তারকা তার জোড়া দেয়, একটা আগ দেয়। এই একে 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 পথ নির্ণয় করে। এরপরে সমুদ্রের মধ্যে জাহাজরা চলে। সমুদ্রের মধ্যে রাডার ছাড়া কোনো জাহাজ চলতে পারে না। ও আল্লাহর গোলাম, বলো তো দেখি, এই পাখিগুলারে কে রাডার দিয়ে দিল? কে দিছে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখায়া দেয় কিভাবে বান্দা কি করলে আমি রব্বুল আলামিনকে তুমি পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, প্রত্যেকটা পাখি সকাল বেলায় খালি পেট নিয়ে ঘর থেকে বের হয়, আবার সন্ধ্যা বেলায় নিজে তো খায়, নিজের বাচ্চার জন্য খাদ্য মুখে করে ঘরে প্রবেশ করে। ঠিক কিনা? একটা প্রাণীদের খাদ্যের ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, রিজিকের চিন্তা করিও না, কারণ তুমি তো খাও মাত্র 4 লোকমার খানা। আমি সমুদ্রের মধ্যে এমন নীলতিমি মাছ আছে, আমি রব্বুল আলামিন প্রতিদিন 27 টন করে খাবার এক লোকমায় দেই। তার মানে 3 বেলায় 27 টন করে খাবার দেই। সুবহানাল্লাহ। এটা নীলতিমি এক লোকমা 27 টন খেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মেয়ে, আপনি আর আমি তো খাই মাত্র কি? মাত্র 1 প্লেট। কবি বলেন, আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি, সামা সো বরস কি হে পল কি খবর নেহি। মানুষ, তুমি এই এমন নৌকার মতো হয়ে গিয়েছো, 100 বছরের খাদ্য জমা করে রেখেছো, তোমার জীবনের কোনো সুসংবাদ নাই। 100 বছরের খাদ্য জমা করছে। আচ্ছা কন্ত, মানুষ একটা 3 বেলাতে কত লোকমা খানা খায়? কয় কেজি চাউলের ভাত খায় কন্ত? 1 কেজি চাউলের ভাত খাইতে পারে? এটা মানুষ অনুযায়ী। কিন্তু সর্বোচ্চ যে খায় সেও তো ডেলি, মানে বেলাতে যদি 1 কেজি করে খায়, 3 বেলায় 3 কেজি চাউলের ভাত। মনে করে একবার পেটুক একটা মানুষ 3 বেলায় 3 কেজি চাউলের ভাত খায়, কিন্তু সে যেই পরিমাণ সম্পদ জমাইতেছে, যেই পরিমাণ অট্টালিকা বানাইতেছে, যেই পরিমাণ খাদ্য জমা করতেছে, এই জন্যই কবি বলেন, আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি। মৃত্যু কাছে চলে আসছে, তোমার জীবনের কোনো সুসংবাদ নাই। অথচ তুমি এমন নৌকার মতো হয়ে গিয়েছো, 1000 বছরের খাদ্য তুলেছো, নৌকার পাল কোন দিকে যায় তোমার হুঁশ নাই। ঠিক কিনা? মানুষ এমন হয়ে গিয়েছে, দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার লোভে মানুষগুলো অন্ধ হয়ে গিয়েছে। ইবাদতকে ইবাদত বলে না, মানুষকে মানুষ বলে না, মানুষকে দাম দেয় না। দুনিয়া হয়ে গেলে আল্লাহর গোলামি ছেড়ে দেয়। আল্লাহর গোলামি দুনিয়া হওয়ার আগে আল্লাহর কাছে 1000 বার দোয়া করে, আল্লাহ আমারে দুনিয়া দাও, আমারে অমুক দাও, তমুক দাও। যখন দুনিয়া হয়ে যায়, টিনের ঘরে থাকতে আজানটা কানে আসতো, কনকনে শীতের মধ্যে উঠে যেত, কিন্তু বিল্ডিং হওয়ার কারণে আজান আর কানে যায় না। ঠিক কিনা? পয়সা হয়ে গেলে, বিল্ডিং হয়ে গেলে ব্যাস আল্লাহর শোনা বন্ধ করে দিয়েছে। এই জন্য আল্লাহর গোলামেরা, আল্লাহ বলেছেন, বান্দা তোমার দায়িত্ব হলো ইবাদত করা, তবে ইবাদতটা করতে হবে আমার নির্দেশ অনুযায়ী। বলেন, কার নির্দেশ অনুযায়ী? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ
الدين বান্দারে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যদি ইবাদত করো একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য ইবাদত করবা বলেন সুবহানাল্লাহ আর যদি আমি ভিন্ন অন্য কোন মাবুদের ইবাদত করো আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্ম অন্য কোন মনের প্রবৃত্তি মনের অনুসরণ করো ব্যক্তির অনুসরণ করো টাকার অনুসরণ করো দেখেন আমাদের সমাজ ব্যবস্থায় যদি একবার বিপদে পড়ে বলেন তো কার কথা মনে ওঠে একটু মন থেকে বলবেন যদি আমরা বিপদে পড়ি আগে আল্লাহর কথা না নিজের টাকার কথা মনে ওঠে মিথ্যা কইেন না কোন তো বিপদে পড়লে আল্লাহর কথা বেশি মনে পড়ে না আগে ভাগে নিজের টাকা আছে কত শক্তি আছে কত সামর্থ্য আছে কত কিভাবে এটাকে ব্যাকআপ দেওয়া যায় এটার মোকাবেলা করা যায় এই চিন্তা বলেন আল্লাহ আছে না এই চিন্তা আছে বেশি এটা মুখে কই কিন্তু মূলত আমরা যখন বিপদে পড়ি তখন আগে চিন্তা করি কাকে ধরাইতে হবে এর শায়েস্তা কিভাবে করতে হবে চেয়ারম্যান দিয়া না মেম্বার দিয়া এরপরে এমপি দিয়া কত টাকা ঢালতে হবে টাকা যাক খেলা সুন্দর হবে তোমারে দেখে নিব ঠিক কি না অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে বিপদে পড়েছো আমি রব্বুল আলামিন সাহায্য করি আমি রব্বুল আলামিনের কাছে এসো আমি রব্বুল আলামিনের ইবাদত করো প্রত্যেকটা কাজে কাজে তোমার ইবাদত আছে বিপদে পড়েছো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার বিপদ আছে মুসিবত আছে তুমি আমার কাছে ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমার কাছে দোয়া করো সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহর গোলামেরা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াতে অন্য কোন মানুষের ইবাদতের মধ্যে মুক্তি নাই শান্তি নাই এই জন্য আমরা সব সময় এই ওয়াদা করব আজ থেকে মনের কথা শুনবো না বলেন আমার সাথে বলেন আজ থেকে মনের কথা শুনবো না মানুষের কথা শুনবো না শয়তানের কথা শুনবো না এই তিন শ্রেণীর মানুষের কথা শুনবো না এরপরে আল্লাহ যা বলেছেন সেটাই মানব বলেন আল্লাহ যা বলেছেন সেটাই মানব এর বাহিরে এক চুল পরিমাণ নড়বো না রিজিকের দায়িত্ব কার জোরে বলেন রিজিকের দায়িত্ব কার অথচ আজকে রিজিকের দায়িত্ব সন্তানরে বানাই ফেলছে আজকে আমার রিজিকের দায়িত্ব বৃদ্ধ হয়ে গেছি এখন রিজিকের দায়িত্ব রিজিকের মালিক সন্তান টাকা পাঠাইলে খামু না পাঠাইলে কি কমু এই জন্য সন্তানরেও কখনো নামাজের জন্য বলে না ও আল্লাহর গোলাম তোমার সন্তান যেদিন ছিল না সেদিনও তোমাকে আল্লাহ খাওয়াইছে তোমার সন্তান যেদিন হয়েছে বড় সেদিন তোমার সন্তানকে সহ নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আমি তোমাদেরকেও রিজিক দেই তাদেরও রিজিকের বন্দোবস্ত করি সুতরাং তোমার রিজিক তাদের রিজিক দুটোটা আমার পক্ষ থেকে তুমি রিজিকের মালিক বানাইছো সন্তানরে রিজিকের মালিক বানাইছো কি বলে টাকাকে অর্থকে মানুষের গোলামিকে অথচ রিজিকের মালিক আমি ইবাদতের মালিক তুমি ইবাদত করবা রিজিক আমি দিব বলেন ইবাদত করব কারা আমরা রিজিক দিবে কে এটার গ্যারান্টি কে দিবেন আল্লাহ তাআলা দিবেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ তোমরা যদি এই রবের ইবাদত করতে পারো এই কাবার ঘরের রবের ইবাদত করতে পারো এই রব তোমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিচ্ছে তোমার ক্ষুধার্ত অবস্থায় তোমাকে খাদ্য দিব আর তোমার ভয়ের সময় তোমার জীবনের নিরাপত্তা দান করব সুবহানাল্লাহ এই জন্য আজ থেকে কার গোলামি করব সবাই জোরে চিল্লায় বলেন কার গোলামি করব আরো জোরে চিল্লায় বলেন কার গোলামি করব আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কারো গোলামি করবে না অন্য কারো গোলামি করব না মালিকানা দাসত্ব ইবাদত
সবকিছু একমাত্র কার জন্য? সুতরাং আজ থেকে আমরা নিয়ত করি আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য মওত। বলেন, আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য মওত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হায়াত, আমার মওত সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ইবাদতে খাঁটি গোলামি করার, আল্লাহর খাঁটি গোলামি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহর গোলামির মধ্যে কাউকে শরীক না করা। দেখেন কিতাবের মধ্যে এসেছে, কিতাবুর কি বলে, রিয়াই ওয়াস সুমআ, অর্থাৎ কাউকে দেখানো ইবাদত, কাউকে শোনানো ইবাদত, দুটোটাই শিরিক। দুটোটাই কি? শিরিক। কেউ যদি কাউকে দেখানোর ইবাদত করে এটাও শিরিক, কেউ যদি কাউকে শোনানোর জন্য ইবাদত করে এটাও এক প্রকারের শিরিক, ছোট শিরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে, যারা মানুষকে কনভিন্স করার জন্য ইবাদত করেছে, ভালো ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন আজকে তোমরা তাদের কাছে আজর চাও, তাদের কাছে প্রতিদান চাও, যাদের জন্য তোমরা এই ইবাদতগুলো করতে। ইবাদতের মধ্যে শর্ত হলো শয়তানের গোলামি করা যাবে না। ইবাদতের মধ্যে শর্ত হলো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার গোলামি ছাড়া, আল্লাহ তাআলার মাকসাদ ছাড়া, আল্লাহকে দেখানোর উদ্দেশ্য ইহসান কায়েম করা, অর্থাৎ আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই চিন্তা করে আল্লাহর জন্য ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত এমন ভাবে করতে হবে, এমন ভাবে করতে হবে যে যেন আল্লাহ আমাকে দেখতেছে, অথবা আমি আল্লাহকে দেখতেছি। যদি এমন খেয়াল না হয় আল্লাহ আমাকে দেখতেছে। অন্ধকে জিজ্ঞেস করা হলো, অন্ধ আদালতের সামনে, আদালতের কাঠগড়ায় জজ সাহেবের সামনে এত সুন্দর করে দাঁড়িয়েছো কেন? জজ সাহেব বললেন, জজ সাহেবের সামনে তুমি, জজ সাহেবকে তো তুমি দেখতেছো না, তুমি কেন আদালতে এত সুন্দর করে কাচুমুচু হয়ে দাঁড়িয়েছো? উকিল ডেকে অন্ধ বলে, ও উকিল, আমি তো জজ সাহেবকে দেখি না, কিন্তু জজ সাহেব তো আমাকে দেখে। সুবহানাল্লাহ। কি বলে, ঠিক না? জজ সাহেব আমাকে দেখেন, আমি যদিও জজ সাহেবকে না দেখি। সুতরাং নামাজে দাঁড়ান আর যেখানে থাকেন সর্ব অবস্থায় দেখেন কে? আরো জোরে বলেন, সর্ব অবস্থায় দেখেন কে? সুতরাং ওই আল্লাহর গোলামির জন্য, ওই আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকতে পারবে না, ইবাদতের মধ্যে কোনো সুমআ থাকতে পারবে না। কাউকে শোনানোর জন্য ইবাদত করা যাবে না, কাউকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। ইবাদতের তিনটা অবস্থা, প্রথমে থাকে রিয়া, এরপরে আদত, এরপরে ইবাদত। ইবাদত যখন নতুন নতুন করে তখন মনে কিছু রিয়া আসে, মনে কিছু কি আসে? রিয়া। রিয়া বুঝেন? মানুষকে দেখানোর উদ্দেশ্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য। যখন নতুন নতুন ইবাদত করে তখন মানুষকে হালকা একটু দেখায়, অথবা না দেখাইলেও একটু মনে আসে অমুক তো আমার নামাজ দেখতেছে, অমুক তো আমার কোরআন তেলাওয়াত দেখতেছে, অমুক তো আমার কথাবার্তা শুনতেছে। তারা মনে হয় একটু কি হচ্ছে, আনন্দ উৎফুল্ল হচ্ছে। প্রথম প্রথম একটু মনে রিয়া আসবে, এরপরে যখন ইবাদত করতে থাকবেন করতে থাকবেন একটা সময় ইবাদতটা আদত হয়ে যাবে। কি হয়ে যাবে? আদত, অভ্যাসে পরিণত হবে। তখন দেখবেন আজান দিলে আর ঘরে থাকতে মন চাইবে না। বলেন, আজান দিলে আর ঘরে থাকতে মন চাইবে না, সাথে সাথে মসজিদের দিকে চলে যাবেন। কতক্ষণে আজান দেয়, কতক্ষণে আজান দেয়, এই চিন্তায় মগ্ন থাকবেন। এর পরবর্তীতে যখন এই আদতে পরিণত হবে, একটা পর্যায়ে যাইছে সেটা ইবাদতে পরিণত হবে, তখন মনের ভিতরে আসবে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা এমন ইবাদত করবা, এমন ইবাদত ভাবে, এমন ভাবে ইবাদত করতে হবে আমি আল্লাহকে দেখতেছি অথবা আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই চিন্তা, এই মনের মানসিকতা নিয়ে ইবাদত করতে হবে। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি আমরা গোছাই কি বলতে পারি? যে ইবাদত করার দায়িত্ব কার? ইবাদত করার দায়িত্ব কার? আমাদের। ইবাদত করার দায়িত্ব কার?
আর রিজিক আর নিরাপত্তার চিন্তা কার? আল্লাহ। যদি ইবাদত ঠিক মতো করি, রিজিকের চিন্তা করা লাগবে না, ইবাদত কি বলে নিরাপত্তার চিন্তা করা লাগবে না। আর এই ইবাদতের মধ্যে তিন জিনিসকে দূরে রাখতে হবে। কয় জিনিস? তিন জিনিসকে দূরে রাখতে হবে। মনকে দূরে রাখতে হবে, মনের খেয়াল খুশিকে দূরে রাখতে হবে। এরপরে শয়তান, ফাসেক, ফুজ্জারদের নিষেধাজ্ঞাকে দূরে রাখতে হবে। এরপরে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে হবে। শয়তানের গোলামি করা যাবে না। আল্লাহ যেইভাবে বলেছেন ওইভাবে ইবাদত করতে হবে, তবেই তুমি তোমার ইবাদতকে পূর্ণাঙ্গ রূপে ফিরে পাবে, হাসরের ময়দানে আজর পাবে। আর যদি তুমি দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য ইবাদত করো, তাহলে হাসরের ময়দানে তোমাকে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও তাদের কাছে তুমি আজর চাও, তাদের কাছে তুমি প্রতিদান চাও। দুনিয়ার বাজারে, দুনিয়ার ময়দানে যাকে দেখানোর জন্য তুমি ইবাদত করেছো। এই জন্য আমার ভাইয়েরা, শেষ করে ফেলি যে আমরা এই কথার উপর একমত হই যে আর জীবনে কখনো ইবাদত, আল্লাহর হুকুম ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? কার হুকুম মানবো? আল্লাহর হুকুম। মনের হুকুম মানবো? শয়তানের হুকুম মানবো? ফাসেক ফুজ্জাতের হুকুম মানবো? কার হুকুম? জমিন কার? সৃষ্টিকার? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।